আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিরিয়ানি পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো আজকে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে অ্যান্ড মাউথ ওয়াটারিং, এবং পোলাওয়ের চাল একদম ঝরঝরা এবং মাংস এবং আলুটা অনেক সফট। তো ফার্স্টে আমি আমার আলুগুলাকে আগে ভালোভাবে ঢাকনা দিয়ে ফ্রাই করে নিয়েছি, লবণ অ্যাড করা ছিল জাস্ট। এখন মাংস ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি ক্রিম। এখন আমি অ্যাড করে দিব হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা, এখানে পরিমাণ মতো আমি অ্যাড করে নিচ্ছি 4 টিস্পুনের মতন। আর সাথে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারুচিনি গুঁড়া, এলাচের গুঁড়া, লবঙ্গ, আর এই যে বেরেস্তা আগে থেকে করে রাখা ভেঙে গুঁড়িয়ে দিলাম। আর এখানে সামান্য স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে মিনিমাম 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে এখানে ঘন্টাখানেকের জন্য রেখে দিতে পারবেন। লাস্টে হাফ কাপের মতন তেল অ্যাড করে আগাইন ম্যারিনেট করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আধ ঘন্টা পরে আমি জালে বসিয়ে দিচ্ছি। এখানে লো ফ্লেমে জাল করতে দিয়ে দিয়েছি যাতে নিচে ধরে না আসে। এখন কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। মাংসটা কষানো হয়ে গেলে পানি অ্যাড করে এরকম করে 3 বারের মতন কষানোর পরে এইরকম একটা লুক এসেছে। এখন একটা প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি আর বেরেস্তা ভাজা তেলের মধ্যে এই যে আমার চিনি গুঁড়া চালটা আমি ধুয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন লবঙ্গ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর আদা কুচি, এখানে আদার পেস্ট দিলেও হবে, আর পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি জাস্ট কিশমিশ এবং দুধ অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে ভাপে বসিয়ে দিব। আর সামান্য লবণ অ্যাড করতে ভুলবেন না অবশ্যই। এখন এই পর্যায়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে চালটা নিচে লেগে না যায়। আর এ পর্যায়ে ননস্টিকি প্যানে বসালে পোলাওয়ের চালটা অনেক ঝরঝরা হবে। আলু বোখারা থাকলে আপনারা অ্যাড করতে পারেন, আমি এখানে আলু বোখারা খুঁজে পাইনি সো অ্যাড করতে পারলাম না। তো এই যে আমি আরও লাস্টের দিকে ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে আমার বিরিয়ানিতে এক্সট্রা অ্যারোমা অ্যাড হবে। এবং পানি সামান্য অল্প অল্প করে অ্যাড করতে হবে যাতে করে পানির পরিমাণ বেশি না হয়ে যায়। এ পর্যায়ে আমার মাংসও রেডি এবং পোলাওয়ের চালটাও রেডি। এখন আমি আমার পোলাওয়ের চাল থেকে পুরাটা পোলাও নামিয়ে হালকা করে একটা পোলাওয়ের লেয়ার করব আর তার উপরে একটা করে মাংসের লেয়ার দিব। এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেন উপরে বেরেস্তা দিয়ে আমি ভাপে বসিয়ে 5 মিনিট পরে নামিয়ে দিব। দেন আমার হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য রেডি। আপনারা এই স্টেপটা ভালোভাবে দেখে নিলে নিজেরাই বুঝতে পারবেন কোনটার পরে কোনটা অ্যাড করতে হবে। আর এখানে পুরোপুরি ঝোল অ্যাড করা যাবে না, অল্প করে ঝোল অ্যাড করতে হবে। আর একদম লাস্টে বেরেস্তা বারবার করে 3 বার করে দিয়ে দেন ঢাকনা দিয়ে দিব। এখন আর কিছুই না, দমে দিয়ে 5 মিনিট বসিয়ে কুক করে নিব। দেন আমার হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ।